ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৬টি আসনের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেট অনুযায়ী সংরক্ষিত নারী আসনগুলো বিএনপি জোট এবং জামায়াত জোট পেতে পারে বলে জানিয়েছে কমিশন। নির্বাচনে বিএনপি জোট আসন পেয়েছে ২১২টি, জামায়াতে ইসলামী জোট ৭৭ এবং স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৭টি আসন। নির্বাচনে প্রাপ্ত আসন ও সংরক্ষিত নারী আসন নির্বাচন আইন বিশ্লেষণ করে দেখা গেছে, সংরক্ষিত নারী আসনের সিংহভাগই যাবে বিএনপির ঝুলিতে। সংসদে প্রাপ্ত সাধারণ আসনের ভিত্তিতে প্রতিটি দলের নারী আসনের সংখ্যা নির্ধারণ করা হয়ে থাকে। সাধারণত প্রাপ্ত আসন সংখ্যা গুণ 50/300 এই সূত্রে নারী আসনের হিসাব নির্ধারণ করা হয়। নির্বাচনে বিএনপি এককভাবে পেয়েছে ২০৯টি আসন, জামায়াত ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি ৬, বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, গণসংহতি আন্দোলন প্রতিটি দল পেয়েছে ১টি করে আসন। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে ৭টি আসন। জাতীয় সংসদের নারী আসনের নির্বাচনের আইন অনুযায়ী বিএনপি ৩৪.৬৩ হারে ৩৫টি আসন পাবে, জামায়াত ১১.৩৩ হারে ১১টি আসন, স্বতন্ত্র প্রার্থীরা ১.১৬% হারে একটি আসন এবং এনসিপি পাবে একটি আসন। অন্য দলগুলো নিজেদের মধ্যে জোট করলে পাবে একটি আসন। এক্ষেত্রে বিএনপির আরও একটি আসন বেড়ে দাঁড়াবে ৩৬টি। অবশ্য জোটগতভাবে বিএনপি ৩৫টি আসনই পাবে, তবে জামায়াতের 2টি আসন বৃদ্ধি পেয়ে 13টি হবে। এদিকে চট্টগ্রাম ২ ও চট্টগ্রাম ৪ আসনের ফলাফল প্রকাশ স্থগিত থাকায় এখন পর্যন্ত ২৯৭ আসনের ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ১ আসন ছেড়ে দেওয়ায় সংসদে দলটির প্রতিনিধিত্ব সংখ্যা দাঁড়িয়েছে ২০৮ জনে। সেই হিসেবে ২৯৬টি আসনের গেজেট প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ জানান, সংসদে নারী সংরক্ষিত আসনের নির্বাচন রোজার মধ্যে করার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। ঈদের আগেই এই নির্বাচনের যাবতীয় কার্যক্রম শেষ হতে পারে। এছাড়া শেরপুর ৩ ও বগুড়া ৬ আসনের নির্বাচন ঈদের পরে করা হবে। আজাদ ফারুক, সময়ের আলো।